শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। এই ঠাকুরবাড়ি হলো ভারতের মতুয়া ধর্মাবলম্বীদের পীঠস্থান। আর এই মতুয়া ধর্মাবলম্বীরা হলেন এক বিশেষ হিন্দু লোকসম্প্রদায়ের অনুসারী, যারা 19 শতকে সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুরের দ্বারা প্রবর্তিত মতুয়াবাদ অনুসরণ করেন। যে সম্প্রদায়ের শুরুটা হয়েছিল বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার ওরাকান্দিতে। তবে পরবর্তীতে দেশভাগের সময় তার একটি বড় অংশ চলে আসে এপার বাংলায়। এরপর 1948 সালে হরিচাঁদ ঠাকুরের পৌত্র প্রমথরঞ্জন ঠাকুরের হাত ধরে ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা হয় এবং বর্তমান সময়ে এই বাংলা 3টি আন্তর্জাতিক মেলার মধ্যে একটি মেলা হয় এই ঠাকুরবাড়িকে কেন্দ্র করেই। আর সেই মেলার নাম ঠাকুরনগরের মতুয়া মহামেলা। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এই ঠাকুরবাড়ির যিনি প্রতিষ্ঠাতা, শুধু ঠাকুরবাড়ি নয়, গোটা ঠাকুরনগরের যিনি প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর, যাকে আমরা পিয়ার ঠাকুর নামে জানি। তো এই ঠাকুরবাড়ি তৈরি হয়েছিল 1943 সালে, মানে বাংলা বিভক্ত হয়। বাংলা বিভক্ত হওয়ার পরে পূর্ববঙ্গ থেকে এই বঙ্গে এসে প্রথমত উনি বগুলাতে একটা জায়গায় ছিলেন, সেখান থেকে পরবর্তীকালে এই ঠাকুরনগরে এসে, মানে তখন ঠাকুরনগর নাম ছিল না, উনি আসার পরেই এই জায়গার নাম ঠাকুরনগর করেন। মতুয়া ধর্মের সম্পর্কে যদি বলতে হয়, সেক্ষেত্রে মতুয়া ধর্ম বলতে গেলে এটা একটা বাস্তববাদী, বিজ্ঞানসম্মত, মানবতাবাদী ধর্ম। এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি ছিলেন আমাদের এই মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা, যিনি কিনা সমাজের পিছিয়ে পড়া, শিক্ষার অধিকার ছিল না, সামাজিক কোনো রীতিনীতির কোনোরকম কোনো অধিকার যাদের ছিল না, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমার ঠাকুর এই ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তারই সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, যিনি এই ধর্মটাকে ধরে রেখেছিলেন, আঁকড়ে রেখেছিলেন এবং তিনি সমাজে আরও বহুল প্রচার করেছিলেন। তারপরে আমাদের এই ভারতবর্ষের বুকে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর, যিনি এসে এই ধর্মটাকে ব্যাপকভাবে প্রচারের আলোয় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।